আজকের মাহফিলটা এলাকার জন্য রহমত, এই এলাকার জন্য বরকত হতে পারে আমার আল্লাহ। আজকের মাহফিলের ওসিলা আমার আপনার জিন্দেগির গুনাহ মাফ করে দিতে পারে। কথা বলেন ঠিক না? আর জবান খোলা আওয়াজ দিয়ে বলেন ঠিক না? এই বন্ধু আল্লাহর পয়গম্বর আদম আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বলেন, আল্লাহ আপনি তো আমাকে মানুষ রূপে সৃজন করে সৃষ্টি করে দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন না, আবার আপনি ইবলিস শয়তানকেও দুনিয়াতে প্রেরণ করেছেন না। আল্লাহ গো, আমি আপনার সাহায্য সহযোগিতা ছাড়া ইবলিসের হাত থেকে রক্ষা পাবো না, আমি শয়তানের ধোঁকা থেকে বাঁচতে পারবো না। আমি আপনার কাছে একটু সাহায্য সহযোগিতা চাই। আমার আল্লাহ ডাক দিয়ে বললেন, আদম শোনা, পৃথিবীতে কোনো আদম সন্তান জন্মগ্রহণ করলে তাকে শয়তানের ধোঁকা থেকে রক্ষা করার জন্য, ইবলিসের হাত থেকে বাঁচানোর জন্য আমি আল্লাহ রহমতি ফেরেশতা নাজিল করে দেব। চিৎকার দিয়ে পড়েন সুবহানাল্লাহ। আরে জবান খুলে পড়েন না আল্লাহু আকবার। এই বন্ধু আল্লাহ পয়গম্বর আদম আলাইহিস সালাম আবার আল্লাহকে ডাক দিয়ে কয়, আল্লাহ আপনার কাছে আর একটু সাহায্য সহযোগিতা আছে। আমার আল্লাহ ডাক দিয়ে বললেন, আদম শোনা, পৃথিবীতে কোনো ইমানদার যদি আমি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একটি নেক আমল করে ভালো আমল করে, আমি আল্লাহ একটি নেক আমলের বিনিময়ে তাকে 10টি নেকি দিয়ে ধন্য করে দেবা। আর যদি কোনো বান্দা বান্দি শয়তানের ধোঁকায় পইরা একটি মাত্র গুনাহ কইরা ফেলা, তার আমল নামায় একটি মাত্র গুনাহ লেখা হবে। আর যদি বান্দা বান্দি গুনার ভুলটা বুঝতে পেরা আমি আল্লাহর দরবারে তওবা করে আমি আল্লাহ তার ওই গুনাহটা মাফ করে দেবা। বন্ধু আল্লাহর পয়গম্বর আদম আলাইহিস সালাম আবার আল্লাহকে ডাক দিয়ে কইল, আপনার কাছে আরেক সাহায্য সহযোগিতা যায়। আমার আল্লাহ ডাক দিয়ে বললেন, আদম শোনো, পৃথিবীর কোন বান্দা বান্দি যদি তার পুরা জিন্দেগিটা ভুল কইরা গুনাহ কইরা ফেলা, আর যদি বান্দা বান্দি মরণের আগ মোহর দেওয়া আমি আল্লাহর শরণ কইরা তার পুরা জীবনের গুনাহগুলি আমার সামনে রেখা এক ফোঁটা চোখের পানি ফলায় দিল থেকে একবার যদি পড়তে পারে আস্তাগফিরুল্লাহ, আল্লাহ ওই বান্দা বান্দির পড়া জিন্দেগির গুনাহ মাফ করে দিব। চিৎকার দিয়ে পড়েন সুবহানাল্লাহ। জবানটা খোলা আওয়াজ দিয়ে পড়েন আল্লাহু আকবার। আর জবান খোলা চিৎকার মেরে পড়েন আল্লাহু আকবার। আল্লাহ বললেন, নবী আপনি পৃথিবীর মানুষদেরকে আমার পক্ষ থেকে জানায় দিন। আল্লাহ বলে না, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। জবান খুলে আরেকবার পড়েন না আল্লাহু আকবার। আমার আল্লাহ ডাক দিয়া বললেন, নবীজি কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, আপনি আমার পক্ষ থেকে জানায় দিন হে আমার বান্দারা যারা নিজেদের উপর জুলুম করেছ। এই জুলুমের ব্যাখ্যায় মুফাসসির کرام বলেন যারা গুনাহ করছো, ভুল করছো, নাফরমানি করেছ। আল্লাহ বললেন, নবী গো আপনি তাদেরকে জানায় দিন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, গোলাম জীবনে যত গুনাহ হোক না কেন আমি আল্লাহর রহমত দেখে সরবি না, নৈরাশ হবে না। এর মানে হইল আমি আল্লাহ তোরে মাফ করবো না এইরকম ধারণা করি
আমি আল্লাহ থেকে দূরে যাবি না। আমার মোমেন ঈশ্বরগঞ্জের বাবারা ভাইরা মারা, আমার আল্লাহর কত দয়া, আল্লাহর কত মায়া। আল্লাহ কেন বললেন গোলাম রে যত গুনাহ হোক সরবি না? এর কারণটাও আল্লাহ জানায় দিয়েছেন। আল্লাহ বলেন ইন্নাল্লাহ ইয়াগফিরুন জামিয়া। আল্লাহ বললেন শোনো, আমি আল্লাহ সব গুনাহগুলি মাফ করে দিব রে। আমার আল্লাহ কেন সব গুনাহগুলি মাফ করবে? এই কথা কেন বললেন? এ বন্ধু কোন কারণে বললেন এটাও বলেন। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আরো চিল্লা, যারা জবান খুলে আওয়াজ দিয়ে আল্লাহু আকবার বলতে পারেন না, আপনি মনে করবেন ভিতরে মুনাফিকি আছে, না এটা গুনার সংখ্যাটা বেশি হয়ে গেছে। বন্ধু চিৎকার মেরে জবান খুলে পড়ো আল্লাহু আকবার। আরেকবার শুনতে চাই আল্লাহু আকবার। হে বন্ধু, আমার আল্লাহ হইলেন রহমান, আমার আল্লাহ হইলেন মেহেরবান। আল্লাহর চাইতে দয়াময় আর কেউ নেই। যুবক ভাইরা, বৃদ্ধরা মারা, বাবার কাছে ভুল করলে একবার দুইবার তিনবার বাবা সি সি করে তোমারে তারাই দিতে যায়। মার কাছে ভুল করলে মা খাবারটা দিতে চায় না। সমাজের কাছে ভুল করলে সমাজ তোমারে দেখতে পারে না। যুবক, আমার আল্লাহ কেমন রহমান। 70 বছর তুমি ভুল করো, এরপরে আল্লাহ কইলা তুমি রহমাতিল্লাহ সরবি না আয়না রে। ইন্নাল্লাহ ইয়াগফিরুয যুনুবা জামিআ। জবান বন্ধনে চিৎকার বেরিন আওয়াজ দিয়ে বলেন তো, গোটা পৃথিবীর সব কিছুর চাইতে দয়ার অধিকারী তিনি কে? আর একবার জবান খুলে আওয়াজ দিয়ে বলেন তিনি কে? হয়নি, আর জবান খুলে বলেন তিনি কে? আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان والسماء رفعها ووضع الميزان ألا تطغوا في الميزان وأقيموا الوزن بالقسط ولا تخسروا الميزان والأرض وضعها للأنام فيها فاكهة والنخل ذات الأكمام والحب ذو العصف والريحان فبأي آلاء ربكما تكذبان الله أكبر. আরেকবার পড়ুন আল্লাহু আকবার।